নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শিক্ষক দিবস এবং এই শিক্ষক দিবসের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমার এই ভিডিওর প্রথমেই আমি বলতে চাই, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। কথায় আছে যে আমাদের পৃথিবীর আলো যে সবার প্রথম দেখিয়েছে, উনি হচ্ছেন আমাদের প্রথম গুরু। উনি হলেন আমাদের মা, যার হাত ধরে আমরা জীবনের হাঁটতে শিখেছি, জীবনের পথ চলা শিখেছি। উনি হচ্ছেন আমাদের পিতা, উনি হচ্ছেন আমাদের দ্বিতীয় গুরু। জীবনে বিভিন্ন চড়াই উতরাই এবং বিভিন্ন সমস্যার সমাধানে জ্ঞান অর্জন করতে যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা আমাদের সহযোগিতা করেছেন, উনি অথবা উনারা হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। তো আজ 5ই সেপ্টেম্বর ভারতবর্ষে এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। সারা পৃথিবীর মধ্যে কিন্তু শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আরও 1 মাস পরে, 5 অক্টোবর সারা পৃথিবীতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আমরা 1 মাস আগেই কিন্তু আমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। তো 1 মাস আগে কেন ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তার নেপথ্যে যেই কাহিনী, সেটাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। শোনা যায় 1962 সালে উনি যখন প্রথম রাষ্ট্রপতি পদে আসীন হন, তখন ওনার কিছু অনুরাগীরা ওনার কাছে যান এবং ওনার জন্মদিন পালন করার জন্যে ওনাকে বলেন। তখন তিনি বললেন, এই দিনটিকে জন্মদিন হিসেবে পালন না করে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তখন তিনি সব থেকে বেশি গর্ববোধ করবেন। এই আবেদন তার শিক্ষকের প্রতি সম্মান এবং শ্রদ্ধাকে প্রদর্শন করে। তাই 5ই সেপ্টেম্বর এই দিনটিকে তখন থেকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তো যেহেতু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবসকে ভারতবর্ষে এই দিনটিতে পালন করা হয়, তাই ওনার বিষয়ে কিছু না বললে নাই হয়। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন খুব দরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তামিলনাড়ুর তিরোটাং বলে একটা জায়গা আছে, সেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন খুব দরিদ্র পরিবারে। তো ওনার পিতা কোনো সময় চাইতেন না যে উনি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। ওনার পিতা সবসময় চাইতো যে উনি বড় হয়ে একজন বড় পুরোহিত যেন হন। তো মেধাবী সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি ছাত্রবৃত্তির দিয়েই উনি জীবনে ওনার পড়াশোনা উনি চালিয়েছেন। উনি এতটাই জনপ্রিয় ছিলেন যে উনি যখন বিশ্ববিদ্যালয় থেকে কলকাতায় আসার জন্য ওনার যাত্রা শুরু করেন, তখন বিশ্ববিদ্যালয় থেকে ফুলের গাড়ি করে ওনাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। আরেকটা জনপ্রিয়তার আরেকটা কাহিনী হচ্ছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রথম কোনো অধ্যাপক যার জন্য সিট রিজার্ভ করে রাখা হয়েছিল, সেটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো উনার এই শিক্ষাক্ষেত্রে উনার এই অনবদ্য অবদানের জন্যে ব্রিটিশরা 1931 সালে ওনাকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা অত্যন্ত মেধাবী এবং এই শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের ক্ষেত্রে এই শিক্ষার জন্য ওনার অনবদ্য অবদান, সেটা অনস্বীকার্য। অনেক ছাত্র ওনার হাতে তৈরি হয়েছে। শিক্ষাক্ষেত্রে উনি অনবদ্য অবদান রেখেছেন। অসাধারণ ছিল ওনার ব্যক্তিত্ব। তো আজকের এই দিনটিতে ওনার জন্মদিবসে আমরা সবাই মিলে ওনাকে স্মরণ করব এবং উনি যে পথে
যেই চিন্তা ভাবনা, ওনার আদর্শকে পাথেয় করে আমরা জীবনে চলার চেষ্টা করব এবং আমাদের জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে, বিভিন্ন চড়াই উতরাইয়ের সময় জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন সময় জীবনের বিভিন্ন মুহূর্তে যারাই আমাদেরকে জ্ঞানের আলোকে আলোকিত করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং যেই জ্ঞান আমরা আমাদের শিক্ষাগুরুর কাছ থেকে পেয়েছি আগামী প্রজন্মের কাছে দায়িত্ব সহকারে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই দিনটিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব। তো আজকে এই শিক্ষক দিবসে সকল শিক্ষক যারাই আমি জীবনে আমার এই জীবনে যতটুকুই আমি এগোতে পেরেছি, যাদের জ্ঞান এবং যাদের শিক্ষা নিয়ে আমি চলার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় উপকৃত হয়েছি, সমস্ত শিক্ষকদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি আশা করব যে আমার এই ভিডিও আগামী প্রজন্মে যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্যে একটা খুব সহযোগিতা হবে আজকে এই শিক্ষক দিবসের ইতিহাস সম্পর্কে জানার জন্যে। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।